আই উইল টেয়ার দ্য আর্থ অ্যাপার্ট তার সাথে আমি কাজ করার জন্য। ইউ আর রাইট ইন ওয়ান ওয়ে, রবি ওঝা চেঞ্জড মাই লাইফ। কত ভালো ভালো অভিনেতা যাদের তোমরা দেখতে পাচ্ছ এখন পর্দায়, তারা হারিয়ে গেছে। আমার প্রথম সিন, জীবনের প্রথম ক্যামেরার সামনে কাজ প্রফেশনালি, কিন্তু তাপস পালের সাথে। নিউজ পোল বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আজকে আমাদের সঙ্গে রয়েছেন জনপ্রিয় অভিনেতা ববি চক্রবর্তী। আসুন আমরা আজকে তার সঙ্গে কথা বলে নিই। ববিদা, নিউজ পোল বাংলায় আপনাকে স্বাগত। নমস্কার। নমস্কার নিউজ পোল বাংলার সমস্ত দর্শককে আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা। কারণ নিউজ পোল বাংলা আমার অভিনেতা জীবন এবং তার সাথেও আমার এই সমাজসেবীমূলক যে কাজটা, তার সাথে ভীষণ ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। কিন্তু আমি বললাম যে ববিদা অভিনেতা তুমি অভিনেতা হিসেবে অভিনয় শুরু করেছিলে, কিন্তু আজকাল তোমার অভিনয়ে কম দেখা যাচ্ছে কেন? সেটা না প্রডিউসার ডিরেক্টররা বলবে। আমি খুব চুজি হয়ে গেছি, 25 বছর হয়ে গেল তো কাজ করছি। একটা সার্টেন মোমেন্টে দেখলাম যে দ্য রোলস যেগুলো আমায় অফার করা হচ্ছে, অনেক করে ফেলেছে এরকম অনেক কিছু। আমি না জীবনে অনেক কিছু ছেড়ে দিয়েছি, জানো তো। আমি তো একজন মেরিন ইঞ্জিনিয়ার, আমি জাহাজে চাকরি করতাম। সেইটা ছেড়ে আমার যেটা মনের খুব কাছের অভিনয় করা বা হোয়াট এভার আর্টিস্টিক, সেটা করেছি। সেটা করতে গিয়ে আমার মনে হলো যে আমি এখানেও যেন ভিড়ের মধ্যে হারিয়ে যাচ্ছি, বা আমার নিজের যে মূল্যায়ন নিজের প্রতি, যে আমি অভিনেতা হিসেবে আমি কতটুকু করতে পারি, কত দূর যেতে পারি, কতটা চ্যালেঞ্জ নিতে পারি, সেটা তো আমি জানি। এবং আমি প্রমাণও করে এসেছি ওয়ার্কিং উইথ দ্য টপ মোস্ট প্রোডাকশন হাউসেস ইন প্রজেক্টস যেগুলো ভীষণ রকমভাবে অ্যাপ্রিসিয়েটেড। খেলা বলো, গোবধূ সুন্দরী বলো, সখী বলো, পালাবদল বলো। তারপরে যদি কেউ আমায় খুব চ্যালেঞ্জিং কিছু অফার না করে জাস্ট ফর দ্য সেক অফ মানি, তারপরে গিয়ে দেখো না তুমি, আমি তোমাদের পডকাস্টেও বলেছি, সৌমেনদাকে আমি বলেছিলাম যখন আমাকে এরকমই একটা প্রশ্ন করা হয়েছিল, কত ভালো ভালো অভিনেতা যাদের তোমরা দেখতে পাচ্ছ এখন পর্দায়, তারা হারিয়ে গেছে। শুধুমাত্র ওই পার ডেতে পয়সা পাবে বলে যা খুশি তাই করছে। ফাটাফাটি অভিনেতা, অভিনেত্রী, তারা প্রত্যেকদিন টিভির পর্দায় দেখা যাচ্ছে ওই ইনকনসিকুয়েন্সিয়াল অ্যাননিমাস মা বাবা কাকায়, তাদের কোনো মূল্যায়নই করা হচ্ছে না। আই বেগ টু ডিফার। আই রুল মাই ওন মাইন্ড, আই রুল মাই ওন লাইফ। আই ডোন্ট কেয়ার আমাকে কে কাজ দিচ্ছে কে কাজ দিচ্ছে না। আমি যতক্ষণ আমার মনের মতন কাজ, এই মুহূর্তে আমি যে ডিসিশনটা নিয়েছি, আমি সিনেমার কাজ অনেকগুলো করেছি, 3খানা সিনেমা রিলিজ হবে, কিন্তু ছোটো পর্দার কথা যদি বলি, আমাকে যদি ভীষণ চ্যালেঞ্জিং কিছু কেউ না দেয়, আমি না সব না 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 বলে এসেছি। তাতে যদি কেউ রেগেও যায়, তাতে যদি কেউ যে যা কিছু মনে করে, আই ডোন্ট কেয়ার। তো তোমার শুরুটা তো হয়েছিল রবি ওঝার হাত দিয়ে, তুমি বললে খেলা এবং অনেক পরে। হ্যাঁ, আচ্ছা। রবি ওঝা অনেক পরে। আমার শুরু তো 2002 সাল থেকে। খুব ইন্টারেস্টিং শুরু। সেটা হচ্ছে সন্ন্যাসী রাজা, যেটা উত্তম কুমারের সন্ন্যাসী রাজা, তার টেলিভাইজ করা হচ্ছিল। তাপস পাল উত্তম কুমারের রোলটাই করছিলেন, এবং সেটা আবার ঘটনাচক্রে মিঠুন চক্রবর্তী, মিঠুনদার সর্ট অফ আ প্রোডাকশন। এটিএন বাংলা বলে একটা চ্যানেল ছিল সে সময়, ইন্ডো বাংলাদেশ কোলাবোরেশনে। তো সেইটাতে সন্ন্যাসী রাজাকে টেলিভাইজ করা হচ্ছে উইথ তাপস পাল দ্য মেগাস্টার। এবং আমার প্রথম সিন, জীবনের প্রথম ক্যামেরার সামনে কাজ প্রফেশনালি, কিন্তু তাপস পালের সাথে। সেইখান থেকে শুরু। রবি ওঝা তো অনেক পরে 2006-7 আসছে, কিন্তু 2002 থেকে রবি ওঝার পিছনে আমি লেগেছিলাম। তখন এক আকাশের নিচে চলছে, আমি হাল ছাড়িনি। আমি যদি মনে করি যে যার সাথে আমি কাজ করব, যে আমায় মূল্যায়ন করতে পারবে, আই উইল টেয়ার দ্য আর্থ অ্যাপার্ট তার সাথে আমি কাজ করার জন্য। আর আমি যদি মনে করি যে আমাকে কেউ কাজ করাতে পারবে না, সে হাজার আমায় পয়সার লোভ দেখাক, হাজার আমাকে অন্য কিছু দেখাক, আমি কাজ করব না যদি না আমি চ্যালেঞ্জিং কিছু পাই। রবি ওঝাটা অনেক পরে, বাট ইয়েস, ইউ আর রাইট ইন ওয়ান ওয়ে, রবি ওঝা চেঞ্জড মাই লাইফ। খেলা চেঞ্জড মাই লাইফ। খেলা যেভাবে আমার জীবনটা একদিনের মধ্যে ঘুরিয়ে দিয়েছে, সেটা আমি নিজে জানি। যে এবং খেলাতে কিন্তু তোমার অপোজিটে তখন পার্নো মিত্র ছিল, এবং পার্নো মিত্র নবাগতা তখন। পার্নো তো নতুন এসছে, সে অভিনয় করতেই পারে না, ধরো এরকম একটা জায়গা থেকে সে উঠে এসছে। যাই হোক, সে নিজের মতন ট্রাই করে আজকে যেখানেই পৌঁছেছে, যেরকমই। আমার বিপরীতে কে? সুদীপ্তা চক্রবর্তী, ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং অ্যাক্ট্রেস। আমার অ্যান্টাগনিস্ট কে? দীপঙ্কর দে। আমার সাথে কে কাজ করছে? মমতা শঙ্কর। খেলা স্টারকাস্ট ভাবো, রবি ওঝার এবং মিতালি ভট্টাচার্য, যিনি রবি ওঝার ওয়াইফ। আজকালকার দিনে কি দেখো টিভিতে, কি দেখো, কি শ্যালো, কোনো মানে বসে দেখতেই ইচ্ছা করে না।
এই যে চরিত্রের মধ্যে যে কমপ্লিকেশন, সেগুলোর গ্রাফ, গল্পের গ্রাফ, এবং রবি ওঝা প্রোডাকশন এমন একটা প্রোডাকশন ছিল যার উপর কেউ কোনো রকম কথা বলতে পারতো না। কোনো চ্যানেল, কোনো ইপি, কেউ কোনো কথা, এগুলো আমাদের নিজের চোখে দেখা। আমরা যার মধ্যে দিয়ে বড় হয়েছি অ্যাজ নিউ কামার্স, এখনকার ছেলেমেয়েরা ভাবতেই পারবে না যেভাবে রবি ওঝা আমাদের মানে লালন পালন করে নতুনদের বড় করে, তাদের অভিনয়ের শেখায়, তাদের একটি চরিত্রকে বোঝার, চরিত্রকে নিজের মধ্যে আত্মস্থ করার যে শিক্ষাটা, সেটা তো নেই এখন। এখন সব কিছু এইরকম, চারটে কথা বলে দাও, চারটে করে দাও, মানুষেরও বোধ বুদ্ধি সেই রকম হয়ে যাচ্ছে, কোনো কিছুই ছুটছে না, কোনো চরিত্রের কোনো অভিনয় মন ছোঁয়া নয় যাকে তুমি 10 বছর পরও মনে রাখবে। খেলা 2006, 7, 8-এর সিরিয়াল, আমি এখনও বিদেশে যাচ্ছি, শিকাগো এয়ারপোর্টে আমাকে একজন কেউ দাঁড় করিয়ে, তার মানে 6 থেকে 20 বছর হয়ে গেল, 6-7 থেকে যদি ধরি মোটামুটি 20 বছর পর, কোটি কোটি সিরিয়ালের পর, শিকাগোতে বিদেশে যিনি আমায় দাঁড় করাচ্ছেন তাকে আমরা সবাই চিনি, তিনি বিরাট কলকাতার একজন কেউকেটা, তিনি আমায় দাঁড় করিয়ে খেলার ক্যাটেগরিক্যালি, এই যে তুমি যেরকম বলছো আমার ভাল লাগছে, ক্যাটেগরিক্যালি সেগুলো বলছে, সূর্য সেন, ডক্টর সূর্য সেন, তিস্তা, এই ওই সব কিছু বলে যাচ্ছে, আপনার সাথে রতিকান্ত বর্মন, যেটা দীপঙ্করদের ক্যারেক্টার, আমি না হয়ে যাচ্ছি। এবং আই ওয়াজ থ্যাঙ্কিং মাই সেলফ অ্যান্ড আই ওয়াজ থ্যাঙ্কিং রবিজি অলসো, যে আপনি যেগুলো সৃষ্টি করে গেছেন অমর, এগুলো কোনো দিন মুছে যাবে না। এবং এই যে চরিত্র একটি দর্শকের মনের মধ্যে ঢুকে গেছে, মননে ঢুকে গেছে, তার ভালো লাগা এতটাই তার মেমোরিতে এখনও টাটকা, এগুলোই আমার পাওয়া। তুমি বলছো যে এখনকার টিভি দর্শক দেখে না, সেটা একদম ঠিক। মানে মানুষ এখন টিভি খোলে না, হয়তো ফোন দেখে, সিরিয়াল দেখা চলে গেছে। তাহলে এখনকার সিরিয়াল থেকে তুমি কি ডাক পাচ্ছ না বা কাজ করতে চাইছো না এখনকার যারা আছে আরো? না, সিরিয়াল দেখছে তো, সিরিয়াল কেন দেখছে না? টেলিভিশনটা এমন একটা জিনিস, মানে বাই ডিফল্ট তোমায় দেখতে হচ্ছে, বাড়িতে কি করব যা দেখাচ্ছে তাই দেখতে হচ্ছে। এখানে কেউ কাজের মান নিয়ে ভাবছে না, এত লবিবাজি, এত কিছু তার মধ্যে ঢুকে গেছে, পলিটিক্যাল অ্যাঙ্গেল ঢুকে গেছে, ইট হ্যাজ বিকাম আ ভেরি আনহেলদি প্লেস, সেখানে আর্টটা পিছনে চলে গেছে, আর অনেক কিছু চলে এসছে সামনে। আমাকে প্রায় নিশ্চয়ই সেটা তো একটা বিরাট বড় ইস্যু হয়েই দাঁড়িয়েছে। আরেকটা জিনিস যেটা তুমি যে বলছো যে আমায় ডাকছে না, প্রচুর এরকম ডাক আসে, কিন্তু যেভাবে ডাকে বা যা আমায় অফার করা হয় আমি বুঝে যাই, আমি না বলে দিই, সোজাসুজি না বলে দিই। আমি তাদের এটাও বলি, নতমস্তকে আমি বলি যে থ্যাংক ইউ ফর অফারিং মি, কিন্তু আমাকে যতক্ষণ না একটা খুব সাংঘাতিক চ্যালেঞ্জিং কিছু দেবে, আমি আই উইল গিভ মাই রাইট হ্যান্ড অ্যান্ড আই উইল গিভ মাই লাইফ ফর ইট, যদি তুমি আমায় সেরকম চ্যালেঞ্জিং কিছু দাও। না হলে আই এম ভেরি হ্যাপি উইথ মাই স্পেস। আমি বড় পর্দায় বেশ কয়েকটি কাজ করেছি, রিঙ্গোর সাথে কাজ করেছি, বুদ্ধদেব দাশগুপ্তর সাথে কাজ করেছি, একটা হিন্দি ছবি যেটা বাইলিঙ্গুয়াল, সেটাও রিলিজ করার মুখে। তো সেইগুলো নিয়ে আই এম ভেরি হ্যাপি উইথ মাই স্পেস। আই ডোন্ট ওয়ান্ট টু লেটস সে স্যাক্রিফাইস মাই আর্টিস্ট ইন মি ফর ডুইং সামথিং ভেরি ইনকনসিকুয়েন্সিয়াল। এবং তোমার সমাজ মাধ্যমে সামাজিক যে কাজগুলো, সোশ্যাল ওয়ার্ক, সেইটা নিয়ে আমাদের একটু বল। আমার নিজের ফ্যামিলিতে না আমি এত খারাপ জিনিস দেখে বড় হয়েছি, নেশা, সিগারেট বলো, অ্যালকোহল বলো, আরও সব সাবস্টেন্স অ্যাবিউজ বলো। আমার নিজের ছোট কাকা, তিনি মাত্র 29 বছর বয়সে মারা গেছেন। কিন্তু একজন তো মরে যায় না, সারা পরিবারটাকে মেরে দিয়ে যায়, একজন মারা যায় না। এবং আমার ছোট বয়সে সম্ভ্রান্ত ফ্যামিলির, পয়সাওয়ালা বাড়ির ফ্যামিলি, এডুকেটেড ফ্যামিলি, সেই ফ্যামিলি থেকেও আমি এত খারাপ জিনিস দেখেছি, জানো তো শুভদীপ, এত খারাপ জিনিস দেখেছি। এবং তখন থেকেই মনের মধ্যে না আমার একটা সর্ট অফ প্রমিস, যে আমি যেদিনকে আমার হাতে পাওয়ার পাবো আর এক্সপোজার পাবো, জেনারেলি মানুষ ঠুনকো হয়, পাওয়ার অ্যান্ড এক্সপোজার পেলেই সেগুলোকে অন্য কাজে ব্যবহার করে, মিসইউজ করে, বা সমাজের কোনো ভালো কাজে তারা ব্যবহার করে। দেখো না, পাওয়ারফুল পিপল অল অ্যারাউন্ড, এত করাপশন কেন? আমি তো বাচ্চাদের যখন স্কুলে যাই, আমি তো গিয়ে বলি, আমি স্পাইডারম্যানের ডায়লগটা বলি, উইথ গ্রেট পাওয়ার কামস গ্রেট রেসপন্সিবিলিটি। পাওয়ার আসছে মানে তোমার সমাজের প্রতি দায়িত্ব বেড়ে যাচ্ছে। আমিও সেরকম ঠিক করেছিলাম যে ভগবান যদি কোনো দিন আমাকে সেই সুযোগটা দেয়, সেই এক্সপোজারটা দেয়, সেই পাওয়ারটা দেয়, আমার যে প্রমিসটা, আমি ফ্যামিলিজ এবং বিশেষ করে ছোটদের, যারা যুব সমাজ, যারা আমাদের ভবিষ্যৎ, তাদের মধ্যে আমি একটা সচেতনতা তৈরি করব, সিগারেটের বিরুদ্ধে, অ্যালকোহলের বিরুদ্ধে, আর এখন তো স্মার্টফোন এসে গেছে, স্মার্টফোনের বিরুদ্ধে। এছাড়াও আরও অনেক কিছু আছে। এই যে সোশ্যাল মিডিয়াতে এমন সব অবসিনিটি এবং অশ্লীলতা শুরু হয়েছে, এই ভিউজ, ফলোয়ার্স, সাবস্ক্রিপশনের জন্য, তার মধ্যে বাচ্চারা আবদ্ধ হয়ে যাচ্ছে,
ভিডিও গেমসের মধ্যে এমনভাবে জুয়া খেলতে শুরু করে দিয়েছে, বুঝতেও পারছে না আমি ফ্রি ফায়ার খেলছি, কিন্তু তার মধ্যে এমনভাবে, এই তো কয়েকদিন আগে একটি ছেলে তার মাকে মেরে ফেলেছে, ধাক্কা দিয়ে মেরে ফেলেছে, ফেলে দিয়েছে, কেন? তাকে ফ্রি ফায়ারের জন্য পয়সা দেওয়া হচ্ছে না, সে রিচার্জ করতে পারছে না, সে গেম এগিয়ে নিয়ে যেতে পারছে না। এই তো অবস্থা, এগুলো তো সব রিয়েল টাইম ঘটনা, আমেরিকার ঘটনা না, কলকাতার ঘটনা, পশ্চিমবঙ্গ। তো এর বিরুদ্ধে আমার একটা সচেতনতা সারা পৃথিবী জুড়ে, গ্রাম শহর পৃথিবী জুড়ে বিনামূল্যে। আমি কারোর কাছ থেকে এক পয়সা চাই না, আমি এর মধ্যে কোনো ধান্দাবাজি আনতে চাই না, সব এনজিও মার্কা ধান্দাবাজি করে তারপরে পয়সা নিয়ে সমাজসেবা করছি। সেবা কথাটা পয়সা দিয়ে হয় না, আমি লেটস পুট ইট ইন দ্যাট ওয়ে। সো আমি বিনা পয়সায় এই কাজটা করি। আপনাদের এই চ্যানেলের মাধ্যমে যারা যারা শুনছেন, যে স্কুলের প্রধান শিক্ষক, প্রধান শিক্ষিকা, অ্যাডমিনিস্ট্রেটরস যারা শুনছেন, আমি সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ভীষণ রকমভাবে অ্যাক্টিভ। আমাকে শুধু একটা লিখতে হবে, এক লাইন, বা আমার ইমেল আইডিও সব জায়গায় আছে, আমাকে শুধু একবার লিখতে হবে, আমাকে 2.5 ঘন্টা 3 ঘন্টা সময় দিতে হবে আপনাদের স্কুলে বা কলেজে, আমি পৌঁছে যাব। এবং আমরা চেষ্টা করতে পারি, দ্যাট ইজ হোয়াট আই এম ট্রাইং। চেষ্টা করি, ইনস্টেড অফ সিটিং ডাইনিং রুমে এবং বেডরুমে বসে এই আজকালকার ছেলেমেয়েদের যে কী খারাপ অবস্থা এইসব না বলে, অ্যাটলিস্ট চেষ্টা করি আজকালকার ছেলেমেয়েরা এত টেকনোলজিক্যালি স্ট্রং, অ্যাডাপ্ট, এটা তো আগের 10 বছর 15 বছর আগে, তো ওয়াই কান্ট উই চ্যানেলাইজ দেম অ্যান্ড গাইড them towards the correct path, wonders will happen. কিন্তু এত ডিস্ট্রাকশন তাদের সামনে, এত। আমরা একটুখানি লাস্ট একটা প্রশ্ন করছি যে এই যে এখন ভালোবাসার মাস চলছে, প্রেমের মাস চলছে, কিন্তু এই প্রেম করতে গিয়ে তো অনেকে ব্যর্থ প্রেম হচ্ছে এবং তার থেকে অনেকে নেশায় চলে যাচ্ছে, সেইখান থেকে তাদের মুক্তির পথ তুমি কি বলবে? প্রথম কথা, প্রেম নেই। আমি এমনিতেই আজকে লাল ঠাল পরে এসেছি, কিন্তু আমার মধ্যে হয়তো প্রেম আছে, কিন্তু ওভারঅল যদি তুমি সমাজে দেখো, এত বেশি মানুষের মধ্যে বিশ্বাসের অভাব। কমিটমেন্ট তো, প্রেম একটি রিলেশনটা তো কমিটমেন্ট, কোথায় কমিটমেন্ট? ওই আমাদের বাবা মাদের জেনারেশন, লাস্ট জেনারেশন থেকে গেছে যে ঝগড়াঝাটি করুক, যাই করুক, 15 বছর 20 বছর 30 বছর 40 বছর একসাথে, এখন তো নেই। এত অবিশ্বাস, এত লাভ আর নেই, এভরিথিং ইজ লাস্ট। সব যদি শরীর সর্বস্ব হয়ে যায়, তার মধ্যে ভালোবাসা থাকে কোথায়? যাই হোক, তবু আজকে একটা দিন যেটাকে আমরা ভীষণ পজিটিভলি যদি দেখি, যে ভালোবাসাকে আমরা যদি একটু প্রমোট করি, ভালোবাসাকে যদি আমরা বলি যে আসুন আবার সমাজে সবাই আমরা যেরকম ভালোবাসাই হোক না কেন, দেন ওয়াই নট? আমি তো মনে করি যে নাথিং লাইক ইট, সহাবস্থান, একসাথে থাকা, মানুষের ভালোবাসা, গোয়িং বিয়ন্ড রিলিজিয়ন, গোয়িং বিয়ন্ড ফেথ, গোয়িং বিয়ন্ড এভরিথিং। আমাদের এত অশান্তি সারা পৃথিবীতে, তো আমরা যদি ভালোবাসাটাকে ফিরিয়ে নিয়ে আসি এবং এই আজকের ভ্যালেন্টাইন্স ডেতে যদি আমরা প্রমোট করতে পারি সেটাকে, ওয়াই নট? ইটস আ ভেরি গুড কজ। আমরা ববিদার সঙ্গে আড্ডা শেষ করলাম। আমরা নিশ্চয়ই প্রেমের অন্য দিকে, একটা মনস্তত্ত্বের দিকেও আমরা পেলাম, যেখান থেকে আজকালকার ছেলেমেয়েরা নতুন দিশা খুঁজে পাবে। ক্যামেরায় শঙ্করের সঙ্গে শুভদীপ।